ঢাক বাজা কাসর বাজা উলু দেয়ার শাঁখ বাজা, এই গানটা শুনলেই কিন্তু মনটা নিচে ওঠে। কারণ দুর্গাপূজা যে একদম চোখের সামনে চলে এসেছে বন্ধুরা, তাই আমিও আজকে চলে এসেছি তোমাদের সামনে নিয়ে এবারে বর্ধমানে সেরা পুজো যেগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে যে বড় পুজোটা হচ্ছে তার ভিডিও নিয়ে। ভিডিওটায় তোমাদের ডিটেলে দেখাবো প্যান্ডেল কি হচ্ছে, পুজোর কি থিম রয়েছে, কিভাবে এখানে সমস্ত কাজ হচ্ছে, প্রতিমার হাইট কত হচ্ছে, সমস্তটাই তোমাদের সাথে কিন্তু ভিডিওর মাধ্যমে ভাগ করে নেব। তো চলো আজকে শুরু করছি বর্ধমানের সেরা 101 বছর পূর্ণ পুজো, যার আগের বারে পুজোর থিম ছিল বৃন্দাবন। অনেকেই তোমরা জানো বর্ধমান বাজেপ্রতাপপুর সংলগ্ন কাটোয়া রোডের সামনে রয়েছে ট্রাফিক কলোনির একটা বিরাট বড় পুজো হয়, এবং সেই পুজোর আগের বারের থিম ছিল কিন্তু বৃন্দাবন। তো এবারে পুজোর থিম হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। আমি প্যান্ডেলের যে মেন গেট তার সামনে কিন্তু দাঁড়িয়ে আছি, সামনেই দেখতে পাচ্ছ মসজিদ রয়েছে, মসজিদটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাটোয়া রোড, বর্ধমান থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরিয়ে কাটোয়া রোডের দিকে তোমরা 5 মিনিট হেঁটে এলেই নতুন ফ্লাইওভার যে রয়েছে তার নিচেই কিন্তু রয়েছে এই প্যান্ডেল, যার এবারে পুজোর থিম হচ্ছে দ্বারকা নগরী। এবং 101তম বর্ষ পূর্তিতে কিন্তু বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপুজোর এবারে থিম এটি হতে চলেছে। প্যান্ডেলের যে তোমরা স্ট্রাকচারটা দেখছো, দ্বারকা নগরীর যেখানে চিত্রটা রয়েছে সেই একই চিত্র অনুযায়ী কিন্তু প্যান্ডেলটি খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। প্যান্ডেলের রং এবং প্যান্ডেলটি কিভাবে তৈরি হচ্ছে তার সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সাথে ভাগ করে নেব। এবার কিন্তু আমি আস্তে আস্তে গেটের ভিতরে প্রবেশ করছি। লোহার বড় একটা গেট রয়েছে যেটি দুর্গাপুজোর সময় সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়। এটাই কিন্তু রয়েছে এই পুজো প্যান্ডেলে ঢোকার মেন এন্ট্রি গেট। এখান থেকেই কিন্তু লাইন দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। বলে রাখি বন্ধুরা, এই প্যান্ডেলটির হাইট হচ্ছে 110 ফুট। প্রতিমার হাইট কতটা হচ্ছে সেটা এখানে যারা কাজ করছেন তারা বলতে পারলেন না, বলেই রাখি এই প্যান্ডেলের থিম তোমরা জানো সকলেই দ্বারকা নগরী শ্রীকৃষ্ণের। আর এই যে প্যান্ডেলের ডিটেলের কাজগুলো দেখছো এগুলোকে কিন্তু থার্মোকলে কেটে কেটে এবং কালার স্প্রে দিয়ে করা হচ্ছে। থার্মোকল কেটে প্রতিটা ডিজাইন তৈরি করার জন্য কিন্তু দীঘার কাঁথি থেকে প্রচুর শিল্পীরা এসেছেন, যারা দিনরাত জেগে থার্মোকলগুলোকে সুন্দর করে কেটে একটা করে শেপ দিচ্ছেন, ডিজাইন দিচ্ছেন এবং কালার পলিশিং করছেন। যদিও হেভি বৃষ্টির জন্য মানে হেভি রেন ওয়েদারের জন্য ওনাদের কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে। তো এই দাদাকে আমি তখন পেয়ে যাই। এই দাদা বলেন যে এই যে প্যান্ডেলটি তৈরি হচ্ছে এখানে মোটামুটি প্রত্যেক দিন 40 থেকে 50 জন মানুষ দিন রাত জেগে রাত্রি 1টা-1.5টা অবধি বসে কাজ করছে, এবং ওনাদের কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে। তার কারণ হচ্ছে যে বৃষ্টির জন্য প্যান্ডেলটা তৈরি করতে ওনাদের একটু সময় বেশি লেগে যাচ্ছে। কথা তো ছিল মহালয়ার পরপরই উদ্বোধন হয়ে যাবে, কিন্তু বৃষ্টির জন্য হয়তো একটু দেরি হলেও হতে পারে। পুরো প্যান্ডেলে থাকবে থার্মোকলের সাথে কালার স্প্রের কাজ। তো এরপরে দাদাকে জিজ্ঞাসা করিনি যে এন্ট্রি গেটটা কোন দিকে হবে, দাদা দেখিয়ে দেয়। যদিও আমি জানতাম প্রতিবারই এখানে লাইন দিয়ে আমি ঠাকুর দেখি, তবুও তোমাদের দেখিয়ে দিই। এন্ট্রি গেটটা হচ্ছে পেছন গেটটা থেকে ঘুরে, এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে যে গেটটা রয়েছে গেটটা দিয়ে ঘুরে সোজা ওই দিক হয়ে রাউন্ড হয়ে ব্যাপারটা ঘুরে এসে কিন্তু তোমরা এন্ট্রি করতে পারবে। প্রতিবারই কিন্তু এন্ট্রি গেটটা এভাবেই অর্গানাইজ করা হয়, কারণ মোটামুটি 2-2.5 ঘন্টার ওপর লাইন দিয়ে তবেই ঠাকুরটি দেখতে পাওয়া যায়। বলেই দিলাম সঠিক ইনফরমেশনটায় তোমাদের বলি, 40 জন না 45 থেকে 50 জন মিলেই 110 ফুটের প্যান্ডেলটি তৈরি করছেন। বৃষ্টির জন্য ওই যে বললাম একটু অসুবিধা হচ্ছে, এবং এছাড়া কাঁথি থেকে মোটামুটি 20-25 জন শিল্পী আনা হয়েছে। এই যে থার্মোকলগুলো দেখছো থার্মোকলগুলো কেটে বসানোর জন্য। আর সামনে যে ছোট প্যান্ডেলটা দেখতে পেলে সেটা কিন্তু ওই ওপরে চূড়াতেই কিন্তু বসানো হবে। রাত্রি 1টা, 1.5টা, 2টো অবধি কাজ চলছে এবং সকালবেলা 8টা থেকে এই কাজ শুরু হচ্ছে। যেহেতু মহালয়ার পরপরই এটা উদ্বোধন করে দেওয়ার কথা হয়েছে, সেই কারণে জোর কদমে কাজ করছে এখানকার মানুষজন। দেখতেই পাচ্ছ বাঁশ বাঁধা কমপ্লিট, বাটামের কাজ তো চলছে জোর কদমে, তার সাথে সাথে ওই থার্মোকলগুলোকে ফিটিং করা হচ্ছে যাতে দ্বারিকা নগরীর যে মন্দিরের যে রংটা সেই রংটা যাতে সুন্দরভাবে প্যান্ডেলের মুখে ফুটিয়ে তোলা যায়, তার জন্য কিন্তু দাদারা দিন রাত পরিশ্রম করছেন। যখন বৃষ্টি হচ্ছেন
হচ্ছে তখন ওনারা কিন্তু এই যে ভেতরে শেডের মতন রয়েছে শেডে চলে যাচ্ছে, শেডে গিয়ে বাটামের যে কাজগুলো রয়েছে আর যে বাকি কাজগুলো রয়েছে সেগুলোও তৈরি করছেন ওখানে বসে বসে। এটা যেমন একটা ডিটেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা একটা ডিজাইন থার্মোকল দিয়ে কেটে এর উপর দেখো কালার স্প্রে করা হয়েছে। এই উপরে যে মন্দিরটা মানে প্যান্ডেলটা রয়েছে তার উপরে কিন্তু এই ডিজাইনটা সেট করা হবে। তো এইভাবে টুকরো টুকরো করে কেটে কেটে কিন্তু জয়েন করে করে সুন্দর এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। তোমরা যখন আসবে না দুর্গাপুজোর সময় তোমাদের মনেই হবে যে একদম অরিজিনাল তোমরা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর ভেতরেই কিন্তু প্রবেশ করেছো। আমি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। এরপরে যেটা বলার তোমাদেরকে দ্বারকা নগরীর ইতিহাসও একটু বলে দিই এই ফাঁকে। হিন্দু ধর্মের 4 ধামের মধ্যে একটি হলো দ্বারকা। এখানে কৃষ্ণের প্রাচীন মন্দির বর্তমান গুজরাটের জামনগর জেলায় গোমতী নদীর তীরে দ্বারকা শহর অবস্থিত। এই যে দ্বারকা মন্দিরের যে ভেতরটা দেখো, এই প্যান্ডেলটাকে গোল গোল করে কি সুন্দর করে কাপড় দিয়ে সজ্জিত করা হচ্ছে। আর দ্বারকার যে মন্দিরটা অরিজিনাল যে মন্দির, সেই মন্দিরের গায়ে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনগুলো দেখো এইভাবে প্যান্ডেলের গায়ে সুন্দর করে থার্মোকলের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। বলে রাখি দ্বারকাধীশের প্রধান মন্দির প্রায় 2500 বছর পুরনো। কৃষ্ণের বৈকুণ্ঠ প্রস্থানের পরই সমগ্র দ্বারকা নগরীর জলে তলিয়ে যায়। শুধু দ্বারকাধীশ মন্দিরের এই অংশ ও ভেদ দ্বারকা সুরক্ষিত থাকে। পরবর্তীকালে কৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ এই মন্দিরে নির্মাণ করেন। তো দ্বারকা নগরী যে মন্দিরটা মেন, সেই মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে এই প্যান্ডেলের যে পার্টগুলো বাইরে বাইরে সাজানো হবে থামের মতন, সেগুলোকে এখানে কিন্তু কালার করা হচ্ছে, কাটা হচ্ছে, রং করা হচ্ছে, শুকানো হচ্ছে। জোর কদমে ভিতরে কিন্তু কাজ চলছে এবং কোথায় এই ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে তার একটা ছোট্ট নিদর্শন তোমাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছ থার্মোকল কেটে দেখো এখানে কালার স্প্রে করা রয়েছে। পাশে সমস্ত মানুষরা কিন্তু শিল্পীরা কিন্তু কাঠের কাজ বাটামের কাজ করে যাচ্ছেন এবং এই যে থার্মোকলগুলো কেটে কেটে বসানো হচ্ছে এগুলো কিন্তু পেস্টিং মানে আঠা দিয়ে বসানো হচ্ছে। আর কোথায় কাটা হচ্ছে এই দাদাও কিন্তু প্যান্ডেল তৈরি করছেন, তিনি আমাদের দেখিয়ে দিলেন যে থার্মোকল কোথায় কাটা হচ্ছে, কিভাবে কাটা হচ্ছে। তার ঘরটি কিন্তু সামনের দিকে রয়েছে, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো। এই বেদিটা এই যে দেখছো এই বেদির ওপরেই কিন্তু মাকে প্রতিষ্ঠা করা হবে বা মা দুর্গাকে এখানে এনে রাখা হবে। এই যে ছোট ছোট কিউট কিউট হাতির স্ট্রাকচারটা দেখছো এটাও কিন্তু থার্মোকলের মাধ্যমে তৈরি করা হয়েছে। বৃষ্টির জন্য শোকাতে অসুবিধা হচ্ছে তাই কালারটা একটু দেরি দেরি করেই ওনারা করছেন। এইগুলো কিন্তু সমস্ত এই প্যান্ডেলে লাগানো হবে। প্রত্যেকটা পার্ট যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইন করা রয়েছে, রং করা রয়েছে, প্রতিটা পার্ট কিন্তু প্যান্ডেলের সাথে যুক্ত করা হবে। এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় থার্মোকল কাটা হচ্ছে এবং মন্দিরের যে চূড়াটা হবে সেই চূড়াটা কতটা রেডি হয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য অনেক থার্মোকলই কিন্তু নষ্টও হয়ে গেছে। প্যান্ডেলের ভেতরের দিকটা যেখান থেকে তোমরা ঠাকুর দেখে বেরোবে সেই দিকটার একটা সাইডে কিন্তু রয়েছে তৈরি করা হচ্ছে ওই থার্মোকলের কাজ। এটা হচ্ছে প্যান্ডেলের পেছন পোর্শনটা, অনেকটা বড় দেখতেই পাচ্ছ থার্মোকলগুলো কেটে কেটে রাখা হয়েছে। আর ওই যে চূড়া দুটি দেখতে পাচ্ছ এই চূড়া দুটি কিন্তু একদম প্যান্ডেলের ওপরে মানে টপে বসানো হবে, যার একটির কালার এবং কাটিংয়ের কাজ সম্পূর্ণ, অপরটি কিন্তু চলছে স্প্রে করার কাজ। দেখতেই পাচ্ছ ওপরের যে চূড়াটা রয়েছে একটি কিন্তু এই যে সম্পূর্ণ হয়ে গেছে আর অপরটি ওপরের পোর্শনটা এখনও কালার করা হয়নি। যতদূর সম্ভব বৃষ্টির জন্য তাদেরকে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে। এরপর ভেতরের দিকে যাব যেখানে থার্মোকলগুলি কাটা হচ্ছে সেই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো এখানেও কিন্তু দুটো স্ট্রাকচার কেটে রেডি করা হয়েছে, এগুলোও কিন্তু কালার হবে। ভেতরে প্রবেশ করছি, এখানটা তোমাদেরও আসতে হয়তো যারা প্যান্ডেল ভিডিও করতে আসবে তাদের হয়তো একটু বাস ডিঙিয়ে ভেতরে অসুবিধাই হবে প্রবেশ করতে, কারণ বৃষ্টির জন্য একটু জল কাদা রয়েছে। তবু আমি বলবো যে তোমরা একবার এসে কিন্তু দেখে যেও। এই যে ভেতরটা এই টিনের ঘরটার ভেতরে কিন্তু দিন রাত চলছে থার্মোকল কেটে কেটে বিভিন্ন শেপ দেওয়ার কাজ। এই দাদা কিন্তু এসেছেন দীঘার কাথি থেকে। উনি যখন পরিষ্কার করছিলেন সঙ্গে সঙ্গে আমি কিন্তু মহাদেবের এই কাটিং করা থার্মোকলের মুখটা দেখতে পাই এবং সেটা তোমাদের সাথে ভাগনা করে পারিনি। কি সুন্দর করে কত যত্ন করে দেখো প্রতিটা নিখুঁতভাবে কত কাজ করা হয়েছে। প্রতিটা কাজ কিন্তু ভীষণ নিখুঁত। এখানে প্রত্যেক দিন মোটামুটি 50-60-এর ওপরও আরও বেশি বলবো, মোটামুটি 100-150 পিস কাটিংয়ের কাজ চলছে। শুধু মানে মন্দিরের চূড়াটা তৈরি করলে তো হবে না বন্ধুরা, থামের কাজ আছে, ছোট ছোট বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে।
100% কি হবে, রোদই তো নেই। এমনি হাওয়া বেরিয়ে গেলে একদিন বা 12-4 ঘন্টা হাত করে আচ্ছা, থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর। এখানে পুরো জায়গাটাতেই কিন্তু দেখতেই পাচ্ছ পুরো ডাইসের সাথে থার্মোকল কাটিংয়ের কাজ হচ্ছে। 15-16 জন মিলে শুধু এই কাটিংয়ের কাজগুলো করছে। তাহলে বুঝতে পারছো যে কতটা পরিশ্রমের কাজ, কতটা সময় সাপেক্ষ কাজ, কতটা সূক্ষ্ম কাজ, সেগুলোকে আমরা কালার পলিশ করা। সো গাইস, পুরো মণ্ডপটা কীভাবে তৈরি হচ্ছে পুরো ডিটেলে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। এবার কিন্তু এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট কোন পুজো প্যান্ডেলে যাচ্ছি এবং সেখানকার পুজোর কী থিম থাকছে অবশ্যই ঘুরতে ফিরতে আমি পিউ তোমাদের সাথে ভাগ করে নেবো। যদি